আলম ভাই কইবেন কি আপনি আপনি কইবেন কি আপনার জন্য সকালবেলা আমারে পুলিশ ধরলো পুলিশ হ্যাঁ পুলিশ কে ধরবে? পুলিশ তো আমাকে ধরে আপনার ব্যাপারে জিজ্ঞাসা ছিল, বাসার ঠিকানা চাচ্ছিল, আমি তো সব দিয়ে দিয়েছি, পুলিশ ছিল বাসায় পৌঁছেও গেছে। হাই হাই পুলিশের বাসা কেন ঠিকানা দিলে বন্ধু? এখন তো ধরে নিয়ে যাবে। আর পুলিশ আমার কেন খোঁজে? পুলিশ কেন খোঁজে সেটা আমি কেমন করে কব? কোথায় কোন কি তো কর্ম অকর্ম করে রেখেছো? পুলিশ তো শুধু কোনো ভালো মানুষের পিছনে পড়ে না, পুলিশ আমাদের দেশের রক্ষক। ও তা অবশ্য রক্ষক, কিন্তু আমি তো কোনো কিছু ক্ষতি করিনি, কিন্তু পুলিশ কেন খোঁজে? আচ্ছা একটা কথা, ওই যে ঝুমুর আছে না, ওই সকালে আমাকে ফেট দিয়ে গেছে। ও আমারে বলছে তুই আমার বিয়ে না করে আমি পুলিশের যা বললে দেবো তুই আমাকে ধর্ষণ করেছে, তুমি বিয়ে তাড়াতাড়ি করে ফেলে দাও, তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিও, আর আমি কিছু গিফট টিপ করে মানে কি তুমি কি আমার সাথে মস্করা করতেছো নাকি? মস্করা কেন করবো? তোমার সাথে আমার 3.5 বছর রিলেশন, তুমি কি আমার সাথে এতদিন প্রেম করলা? আর ওটা প্রেম প্রেম খেলা করছে, দুষ্টামি করছে, মন থেকে তোমার ভালোবাসেনি। আচ্ছা তুমি আমারে বিয়ে করলে খালি ফেলে রাখো? জীবন গেলেও বিয়ে করবো না। তাহলে তোমার জীবন না আমার হাতে দিয়ে দাও। এই এই কলসাত এই কলসাত কিন্তু বেশি করতেছো কয়া দিলাম আলম। হাই হাই এই এলাকার লোক কেউ দেখে তুমি আমার কলার ধরতে, হাই হাই আমার তো নির্ঘাত আর বিয়ে জীবনে হবে না, তাই তুমি তো আয় করে তোমার কি মনে হয় আমি বাইচে থাকতে তোমার অন্য কেউ বিয়ে করতে দিব? তুমি একবার বোঝার চেষ্টা করো, তুমি কালো আমি কালো, তোমার সাথে আমার বিয়ে হয়, তোমার আমার বাচ্চা হবে কালো কালো, তাই আমি কালো একটা ধলা মেয়ে বিয়ে করবো, আমাকে বিয়ে হলে ধলা ধলা বাচ্চা হবে। তুমি ধলা মেয়ে বিয়ে করো, তুমি যদি আলম আমারে বিয়ে না করো আমি থানায় যাব, তোমার নামে রিপোর্ট করব, আমি কব তুমি আমার দর্শন করছো। মিথ্যে কথা বলে না, শোনো নারী নির্যাতন খুব খারাপ জিনিস, ভুলেও এই মামলাটা করো না। বিয়ে আজ নেই কাল হবে, কিন্তু আল্লাহ পাক তো লিখে রাখেনি, বিয়ে কেমন করে করবো? আমি বিয়ে করতে পারবো না। তুমি করবা, তোমার ঘরেও করব, ঠিক আছে? ঠিক আছে তুই আমার ঘর রে বিয়ে কর, তাও আমি তোর বিয়ে করবো না। না পিয়ারা তার নাম পিয়ারা, ওর সাথে বলে আমার রায়। ওই কি কোনো মামলা ধরে দেখি? তাহলে আর কিছু করি নাই, তুমি ঝুমুরের লাগে গেছো লাইন মারতে, তাই না? মানুষ পাইলে না তুমি দুনিয়ার মধ্যে, আর তো দর্শন মামলাই খাবা। হ্যাঁ হ্যাঁ দোস্ত এখন বুঝছি কি পুলিশ কি আসলে সত্যি বাসায় গেল? আমার সামনে তিন জন পুলিশ অফিসার যাচ্ছিল তোমার বাসার দিকে, ঠিক আছে? আমাকে অ্যাড্রেস চাইছে, অ্যাড্রেস দিয়ে দিস, কারণ আমি পুলিশের সাথে মিথ্যা বলি না। আমি হ্যাঁ তুমি তোমাকেই বলতেছি, আশেপাশে কেউ নাই। কেউ নাই? কি ব্যাপার আমাদেরকে দেখে তুমি পালাইতেছিলে কেন? না আমি তো আপনাকে দেখতে পালাই নাই, মানে হচ্ছে কি ওই বাসা থেকে বাইরে এসে 13 খানে আসছি, আর হঠাৎ করে মনে পড়ে গেছে যে আমার মোবাইলটা বাসার মধ্যে থুয়েছেন, মোবাইলের মধ্যে প্রেমিকার নাম্বার আছে, আপনার ফোন দিয়ে কথাটা এই ধরে আবার রওনা করতেছিলাম। আচ্ছা যাই হোক, কোথায় যেতেছিলা? আব্বার কাছে। তোমার বাসায় কোথায় আর নাম কি, কি করো তাড়াতাড়ি বলো। আমার বাসা হচ্ছে যে সামনে, আমি ঠেলা গাড়ি চালাই, আর ওই কি বলে, তোমার নাম কি? জীবন। জীবন। আচ্ছা আলমকে চিনো? কোন আলম? আর হিরো আলম? হিরো আলম? হ্যাঁ চিনি না, চিনি না তারি তারে। এই দেখো তুমি মিথ্যা কথা বলতেছো, স্টোরি বলছো তো চিনো, কারণ তুমি জানো সবসময় কিন্তু সত্য কথাটা আগে চলে আসে। আগে সত্য কথাটা আসে, এবার পিছলে আগে মিথ্যাটা আইছে, পরে সত্যিটা কইছে। না বলো চিনো কিনা বলো। ম্যাডাম আমি চিনি না। সত্যি ছিল না তো, নাহলে কিন্তু ওর বদলে তোমাকে নিয়ে যাব। আমি তো কিছু করিনি, আমার কেন নেবেন? ম্যাডাম আমি একটা কথা কমু, বলো। ইয়ারে আইতে বন্দুকটা ধরলে সব ফরফর করে বার করে। না ম্যাডাম এটা তো দূরে রাখেন, এটা ধরি না, কারণ আমি অসহায় গরিব মানুষ, বলছেন আমি আমার কোনো অপরাধ নাই। হিরো আলমের চিনো? চিনি। এই তো আগে কেন বললো না? ডরাইছিলাম আপনাকে দেখে, যে কেউ ডরাইবে পুলিশ দেখে। হিরো আলমের বাসা কোথায়? হিরো আলমের বাসায় লই যাওয়ার লাগবে। লাগবে না, আমাদেরকে অ্যাড্রেসটা দাও। অ্যাড্রেসটা আবার নেন। হ্যাঁ এবার সোজা যাবেন, সোজা দিয়ে আপনার ডাইন দিকে ঢুকবেন, ডাইনের দিকে আবার সোজা যাবেন, একটা পুষ্কুনি আছে, হাক্কা পাড়াইবেন, হাক্কা পাড়ায় পোল গাড়া যাইবেন, সে জায়গাটা মনে করেন যেমনিও ওদিকে গিয়ে কারো জিজ্ঞাসা করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা ওকে তুমি যাও। আচ্ছা যাও যাও। এখন কি হবে বুঝতে, এখন উপায় কি? ঝুমুর বলে আমি ধর্ষণ করতে, এই কথাগুলো বলে না নির্যাতন মামলা থেকে ফাঁসে দামো না, ফাঁস পাবা না, ফাঁসার একটা বুদ্ধি আমি দিয়ে দিচ্ছি, ওটা তুমি কাজে লাগাইও। আমি তো চলে যাবো, পরবর্তী খেলা তোমারই খেলতে হবে। তো মনে করো
আর পুলিশ যেহেতু তোমাকে গ্রেফতার করতে গেছে, গ্রেফতার করতেও পারে, ওটা কোনো ব্যাপার না। তবে ঝুমুর তোমাকে ধর্ষণ মামলা দিয়েছে, তুমি তো তাকে ধর্ষণ করো নাই। না না না, তুমি যদি তাকে দর্শন না করে থাকো, তোমার টেনশনের কিছু নাই। তুমি নিজে হাইটে থানায় যাবা, দায় বলবা যে আমার অপরাধ নাই, আরে দোস্ত, এখনকার পুলিশ তো ভালো না, দেশের মানুষ বোঝে না। নারীরা একটু চোখের পানি কান্দে কান্দে বললে ওকে কথাই ঠিক, আর আপনার কাছে কথা পেয়ে ঠিক, আমার কাছে কথার দাম নাই। আরে দোস্ত, আমার কথা একটু বোঝো। পুলিশ ভালো না সেটা আমাদের ভুল ধারণা। কিছু পুলিশের জন্য সবাইকে দোষারোপ করা ঠিক না। তবে যে পুলিশ তিনজন আমাকে ধরছিল তারা মোটামুটি ভালো মনের মানুষ, তাহলে আমার দরিদ্র ডান্ডাটা বাড়ি উঠে করতে দেয় নাই, তারা ভালো মানুষ। যাই হোক, এখন তুমি কথা হচ্ছে কি, তাদের সাথে ভালোভাবে কথা বলবো। আমার তো কোনো অপরাধ নাই, আমি তো কিছু করিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর যা দেখি বাইরে থেকে পুলিশ আমি তো না ধরা দিই, তাহলে আব্বার মাকে ধরে এনে দেবো। তাও দেখো কি করাতে পারো। আচ্ছা ঠিক আছে, তোর আইসে গেলে কল দিও। আচ্ছা ঠিক আছে। দূরের থেকে দৌড় দেবানে। এই মেয়ে মানুষরা খুব খারাপ। হ্যাঁ, এরা ছেলেদের খান্ডত ফেলায়, রোজ বাইশ তার চলবে আমি রেপ করছি, কি করিনি, এখন কি হবে? রেপ কেছে 14 বছর করে যাবেন নাই। হাই হাই, এই যে করি। জি আপনার কি হিরো হলো? জি ম্যাডাম। এই দাঁড়িয়ে আছো কেন? ঘিরে ধরো। এই ম্যাডাম, হঠাৎ এই পাশে দাঁড়াও তুমি। এই কি ঘটনা? ঘটনা হচ্ছে তোমার নামে থানায় অভিযোগ আছে, আমাদের সাথে থানায় যেতে হবে। আমার নামে অভিযোগ? হ্যাঁ, তোমার নামে অভিযোগ। তোমার নামে থানায় মামলা হয়েছে। কি মামলা? ধর্ষণ মামলা। ধর্ষণ। কি বলে ধর্ষণ মামলা? এই ম্যাডাম, কি আবার তোর কথা বলে? আমি কারে ধর্ষণ করতে? হ্যাঁ, ঝুপুর নামে একটা মেয়ে আসছিল আজকে সকালবেলা, তোমার নামে মামলা করে গেছে, তুমি নাকি তার ধর্ষণ করছো। কি? ও এবার বলছে ঝুমুর, ওই মুটকি মুটকি আমার নামে মামলা করছে। আজকে আপনি একটা দিন ভাবেন, ওকে আমি কি ধর্ষণ করে পারি? ওর যে শরীর, আর আমি কি ঠিক না, ওই কি মুটকা, ওর সাথে কি আমার যায়? এই কথাটা এই কথাটা কিন্তু আমারও মাথার ভিতরে আছে। আচ্ছা কি কোন মানুষ, কত মোটা মানুষকে কি আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করো, আমি দেখতেছি। হ্যাঁ, তোমার কথা তো ঠিক আছে, আমার তো বিশ্বাস হয় না। ও যে মোটা, আর তুমি তো হরুমের মতো একটা লাদি, একটা পোলা, ওর যে হাতের ডানা, ওর এক ডানা দিয়ে তো তোমার থেকে পরে ওই যে গেটের বাইরে ফেলাই দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, শুনে একটা কথা বলে, আমি যদি লোকে ধর্ষণ করেই থাকি, তাহলে আপনারা আমার সুষ্ঠু একটা বিচার করবেন। আমি যদি অপরাধ করে থাকি, আপনারা যে এত শাস্তি দেওয়ার আমাকে দেবেন, বুঝতে পারছেন? আপনারা ওরে মেডিকেল নিয়ে যান, এদেরকে ডিএনএ কি টেস্ট করে বলে, ওই টেস্ট করেন। টেস্ট করার পরে দেখেন আমি ধর্ষণ করেছে, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেটে নেবো। ওকে ঠিক আছে, আমি ওকেও ডিএনএ টেস্ট করাবো, তোমাকে ডিএনএ টেস্ট করাবো। ঠিক আছে, আমাদের সাথে যেতে হবে। কি বলেন? আবার থানায় কেন যাইতে হবে? যেহেতু তোমার সাথে মামলা হয়েছে, এটা তদন্ত চলবে। ঠিক আছে, নিয়ে চলুন। কিন্তু ম্যাডাম, আমাকে তো ছেড়ে দে, আমি নির্দোষ। প্রমাণ পাই তারপরে। এই চলো। It's